হ্যাঁ, রাইট রাইট, এনআইডিটা আপনার ট্যাগ করে দিতে হবে। সার্ভিস সেন্টারে বসে আয়কর রিটার্নদাতার সমস্যা শুনে তা তাৎক্ষণিক সমাধান করে দিচ্ছেন কর পরিদর্শকরা, যেন কোনোভাবেই প্রতারণা বা হয়রানির শিকার না হন কোনো করদাতা, তা নিশ্চিত করতেই কাজ করছেন তারা। যখনই সে রেজিস্ট্রেশনে যাবে, বিটিআরসিতে যখনই হিট করবে ওখান থেকে এনআইডিটা পাবে, আর অলরেডি আমাদের টিআইএন ডাটাবেসে হিট করবে ওখান থেকে এনআইডিটা পাবে। দুই এনআইডি যখনই ম্যাচ হবে তখনই সে রেজিস্ট্রেশনটা করতে পারবে। আমাদেরকে সরাসরি 09643717171 নাম্বারে কল দিলে আমরা তার প্রশ্ন শুনে তাৎক্ষণিক জবাব দিই। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে বড় পরিসরে ওয়েবসাইট চালু করা হয় গেল 9 সেপ্টেম্বর। করদাতা সেখানে কোনো সমস্যার মুখে পড়লে তা সঙ্গে সঙ্গে সমাধান করতে এবার চালু করা হলো ই রিটার্ন সার্ভিস সেন্টার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান জানালেন, রিটার্ন দাখিলকে সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বলেন, অনেকের নামে বায়োমেট্রিক সিম নিবন্ধন না থাকাতেই তৈরি হচ্ছে বড় সমস্যা। স্বয়ং তিনি ও তার পরিবারের সদস্যরাও এই সমস্যায় পড়েছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। সম্মানিত করদাতাদেরকে আমরা জানাচ্ছি যে আপনারা এই প্রবলেমটা ফেস করলে যেটা করবেন, আপনারা যদি ওই ফোনটাই ব্যবহার করতে চান তাহলে আপনারা বায়োমেট্রিকটা করে নেবেন, তাহলে কিন্তু আর এরপরে লগ ইন করতে অসুবিধা হবে না। এ সময় কর ফাঁকি ঠেকাতে নিজেদের প্রস্তুত করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। এনবিআর এর তথ্য 21 সেপ্টেম্বর পর্যন্ত 13 দিনে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছাড়িয়েছে 20,000। কামরুল হোসেন সবুজ, সময় সংবাদ, ঢাকা।